হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে জামাইকে নিয়ে চলে গেছি মাওয়া ঘাটে ইলিশ মাছ খেতে। আমার বেবির এখন 10 মাস চলে। পুরো 9-10 মাসে আমি আমার হাজবেন্ডকে নিয়ে বা বেবিকে নিয়ে কোথাও তেমন একটা যাইনি, কোথাও তেমন যাওয়া পড়ে নাই। কারণ বেবির কথা চিন্তাই ছিল, সবসময় মাথার মধ্যে ছিল যে ওকে নিয়ে কোথাও গেলে হয়তো বা অসুস্থ হবে, ঠান্ডা লাগবে। ওর কথা ভেবে কোথাও ঘুরতে ঘুরতে যাওয়া হতো না। কিন্তু এখন হাজবেন্ডকে বলতেছিলাম যে তেমন তো কোথাও আমরা যাই না, তো চলো একটু ঘুরে আসি, কোথাও যাই। তো ও বলতেছিল তাহলে চলো মাওয়া ঘাটে যাই, গিয়ে ইলিশ খেয়ে আসি। আমার তো অনেক মন চাইতো একটু ঘুরতে যেতে, বাইরে যেতে। সারাদিন বাসায় বসে বসে খারাপ লাগতো, কিন্তু মুরব্বিদের কথাও মানে মাথায় চিন্তা করে আর সেটা করা হতো না। আমার শাশুড়ি সবসময় বলতেন যে বাবুকে নিয়ে বাইরে বের হলে যে সে অসুস্থ হবে, ঠান্ডা লাগবে, জ্বর আসবে, সুস্থ বাচ্চা আছে তো বুঝো না, বাচ্চাকে সুস্থ রাখার জন্য ঘরেই থাকো। তো যাই হোক, তার কথা মাথায় রেখে মুরব্বী মানুষ একটা কথা বলছে, সেই কথা চিন্তা করে আর বাইরে বের হতাম না। বাচ্চাকে নিয়ে আমি পুরো এই 8-10 মাস ঘরের মধ্যেই কাটিয়ে দিয়েছি। কোথাও যাওয়ার আমার তেমন একটা সুযোগ হয় নাই। শুধু একমাত্র বাবার বাড়িতে আসা ছাড়া তেমন আমি কোথাও যেতে পারিনি। আজকে এসেছি মাওয়া ঘাটে, আমার খুব ভালো লাগতেছে। ইলিশ মাছ নিয়েছে, তো ইলিশ মাছ আবার আমাদের চোখের সামনেই ভেজে দিছে। তারা আবার ভর্তা করে দিছে, অনেক রকমের ভর্তা নিছি। এখন খাওয়ার পালা। তো দেখতেছেন এখানে অনেক রকমের ভর্তা আছে, মাছগুলো একদম সামনে ভেজে দিছে। তারপরে আরো অনেক কিছু আমরা নিছি, এখন খাবো সবাই মিলে। আমার মতে কিছুদিন পর পর বাইরে বের হওয়া উচিত, কারণ ঘরে বসে থাকলে একঘেয়েমি লাগে, মন টন খারাপ লাগে, আসলে ভালো লাগে না তেমন একটা। আমার মতে সবাইকে নিয়ে, শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরকে নিয়ে, বা বাবা মা, ভাই বোন, হ্যাঁ হাজবেন্ড, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সপ্তাহে একবার হলেও, সপ্তাহে না পারলে মাসে একবার হলেও ঘুরতে যাওয়া উচিত। অ্যাকচুয়ালি ঘুরতে গেলে না মন মানসিকতা খুবই 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 ফ্রেশ হয়ে যায়, মানে ভালো লাগে প্রচুর। মাওয়া ঘাট থেকে আমরা সরাসরি চলে গেছি মাদারীপুরে আমার এক ভাইয়ের বাসায়। এই যে দেখতেছেন, ওনাদের আবার একটা অটো ছিল, আমার হাজবেন্ড অটোর মধ্যে বসে দুষ্টামি করতেছিল, তো ও চালানোর চেষ্টা করতেছিল। আর ওই ভাইটা আমার বেবিটাকে নিয়ে গাড়ির মধ্যে বসাইতেছিল, খুব মজা হচ্ছিল ওইখানে। আসলে মাঝে মধ্যে না এরকম হুটহাট করে বেরিয়ে পড়া উচিত ঘোরার উদ্দেশ্যে।